আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো এটা হইল কি আর কি, আমরা হসপিটাল গেছিলাম। আগের ব্লগও আপনারা দেখতে পারছেন। আমরা একটা না 4 থেকে 5 দিন আমরা হসপিটাল আসলাম। তারপরে তারা মোটামুটি আর কি ঠিক হইছেন। তো পরে তারা কইল যে আমরা গরো যাইতাম কি ফার্মু, গরো যাও, পরে দেখো গিয়া তারা কিতা করে। কারণ হসপিটালের এনভায়রনমেন্টে এমনিও দেখা যায় বাচ্চা তোরা আরও অসুস্থ বেশি ফিল করে। তো তোমরা গরো যাও, গরো গিয়া দেখো কিতা অবস্থা, কোনো প্রবলেম হইলে এগিয়ে নাইবা। তো এখানে দেখতে পারে আমার খুব কিন্তু আগের ভিডিও দেখছেন, মাশাল্লাহ লম্বা হেয়ার আছিল, কিন্তু তার ও বেমার পর তাকে অতিরিক্ত মাথা গামে, অতিরিক্ত মাথা গামতে গামতে লাগে, মাথার গামে হে ঠান্ডা লাগে আর ও বেমার ফরি যার জানি না, ও তো গামা খেনে হে গামে আল্লাহ জানেন। বা ও কারণে কি তার হেয়ারটা আমরা একবারে খাইটটা দিলাইছি, একবারে ছোটো কইরা মানে ওয়ানো মাইরা আমলা দিলাইছি আর কি, যাতে করে এটলিস্ট তার মাথাটা আর অতটা গামে না। আর তার চুলও দেখছি বাক্কা ফরে আর কি। তো তারা লিয়া গড়াইছি, এখনও কিন্তু আমরা কষ্ট শেষ নাই। আমরা জানছিলাম না আমরা লাগে আরও বহুত কষ্ট বাকি আছে। হয়তো আমরা একটা ব্রেকও আল্লাহ আমরা ফাটাইছেন গড়ো। তো এর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমরা একটা সুখবর, আমরা একটা রাজকন্যা আইছেন আমরা ফ্যামিলিত। আমার ছোটো বোনের বিয়া যেন, যার ভিডিও শেয়ার করা আছে বিয়ার, তাইনোর মাশাল্লাহ এক ফুরি হয়েছে আমার বোনের। তো আমার প্রিন্সেসরে দেখতে পাররা। আমি কিন্তু গতকালকেও আমার প্রিন্সেস হওয়ার আগ পর্যন্ত হসপিটাল আসলাম আমার বোনের লগে, আমার দুই বাচ্চারে তারা আব্বার গেছে থইয়া আর আওয়া যাওয়া করছি। প্লাস মাশাল্লাহ আমার বোনের বাচ্চাটা সুস্থভাবে হইছে, আল্লাহ দুনিয়াত ফাটাইছেন। আপনারা সবে দোয়া করবা আল্লাহ তাইরে নিয়ে হায়াত দিতা। তো তার আমার বিয়ার ভিডিও কিন্তু শেয়ার করা আছে আমার চ্যানেল, আপনারা চাইলে করে দিয়ে ভিডিও গিয়ে দেখতে পারবা। তো আমরা প্রিন্সেস একবারে টাইনি ছোট্ট মুট্ট একবারে কুটিমুটি একবারে তাই প্রিমিচিওর বেবির সাইজর সমান হয়েছে নাকি। তো তারা হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে আর কি গড়ো আইসেন। তো প্রথম আর কি আমি গিয়া তারা আমার গড়ো আনছি। তারা গড় এখনও মানে রেডি না বেবি নেওয়ার লাগি, তোরা মেস আছে যেহেতু তারা দুজনও হসপিটাল আসলা। তো আমার গড় আনছি প্রথম, তো ঠিকঠাক কইরা কি বেবিরে লইয়া খালকে যাইবা গি গড়ো। তো ওইখানে আলিশায় তো বেবিরে ফাইয়া নিরাই বইছে, বাট তাইর মাথাত মাঝে মাঝে বুতায়, তাই ঘুরে তোরা খামসা চিমটা মারিত তো চায় আর কি, মনে করে চায় বাট মারছে না, বাট চায় মনে করে মেলা ফিল করি। তো একটু বেশি করে খেয়াল রাখছে আর কি। তো তারা গেছেন গিয়েছকে। আর এখানে দেখতে পারে আমার বাপ মা তারা এনজয় করা টিভি দেখা মাশাল্লাহ। তো দোয়া করবা সব বাচ্চাদের লাগে, আমিও আপনারা সব বাচ্চাদের লাগে দোয়া করি, যেহেতু বেবি বেশি নিউ বর্ন একবারে, তার কারণে ফেসটা দেখাইছি না, আপনারা কেউ মাইন্ড করবা না। তো এইখানেও তারা দুইজনরে আমি শাওয়ার করাইছি, পরে শাওয়ার করাইয়া ফ্রেশ করাইয়া দিছি। তো আমার ফুইরে টিভির মাঝে কি তার ফেভারিট একটা মিউজিক আছে, ওটা চালাইয়া মানে নাচের আর কি, তাই নাচতে আসেন। এরপরে তারা রান্না নিছে, আমি লাচ্ছি বানাইছি, বানাইয়া ইসমাইলে লাচ্ছি খার আমি আলিশারে তুরা দিছি যেন তাই নিজে নিজে খাওয়ার প্র্যাকটিস করার লাগি। তো তাই তাই বাইরেও খাওয়াইছে, মানে ঠুটো লাগাইয়া দিছে, এগুলি তো কিচ্ছু ভিতরে নেও না, খালি ঠুটো চামচ দি বাইরে শেয়ার করছেন। বাইরাস্তা বইরা ফ্লোর উলোর পড়াইয়া, তাই নিজেও কিচ্ছু খান না, মানে মুখও লয় মুখটা কিবা করে ফালায়। তো কিচ্ছু করার নাই আসলে, আমার ওটা খেলাও তার আর দেখা লাগে। সামটাইমস বিরক্ত হয়ে যেন দিলে তোমরা খাও না, খালি মেস করো, খালি বড়াও। তো দেখতে পারা ফ্লোর ক্লিনারে ক্লিন করা আমার বাবাই ক্লিন কইরা আমার হেল্প করতা চাইরা। তো ফ্লোরা কি নিজে নিজে মুসা ক্লিন কইরা নেয়া বিনো ফালাইরা। তো আমি কইলাম টাওয়াল ওয়াল সিদ্ধা ফালাই দিরা। তো আমার বোন আমার ফুরতান বেমার আসলে আগের ভিডিওতে আপনারা দেখছেন, আমি কিন্তু গড় আইছি তারারে লইয়া ডিসেম্বরের 25 তারিখ তারারে লইয়া হসপিটাল তাকে রিলিজ হয়েছিলাম। আর 28 তারিখ আর কি আমার বোনের বেবি হয়েছে, তাইর বার্থডের দিন তার ফুরি হয়েছে আর কি। তো যে সময় হসপিটাল আসলাম আমি 24 তারিখে মেলা তার লগে মাতো আসলাম, যেন যদি তারার কমে না হয়তো তোর লগে আমি থাকতে পারতাম না, তাই চাইছিলাম আমি তার লগে থাকতাম।
তো খুব বেশি চিন্তাত আসলাম, আল্লাহ আমার 2টা বাচ্চা লইয়া কেন হসপিটাল, আমি আমার বোনেরও ডেট সামনে আইওর, আল্লাহ তুমি উদ্ধার করো জলদি। আমি চাই আমার বোন গুতার কষ্টর সময় আমি সামনে থাকতাম। তো আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আমি তার লগে মাতিছি যে এই অবস্থা থাকলে তো আমি থাকতে পারতাম না, তোর ডেট কাছে আইওর, আমার কতদিন থাকা লাগবো জানি না। তো আল্লাহ আমার দোয়া কবুল করছেন, চাইছি যেন আমার বোন গুতার কষ্টর সময় আমি থাকতাম। আর ইগু আমার বোন ছোট ইগু আমার কাছে আমার বাচ্চার সমতুল্য, মানে ছোট ভাই বোন যেটা হয় আর কি, মানুষের বাচ্চা তো লাগানিও থাকে। আর ঘুরে হইতে গেলে ছোট থাকতেও আমি বেশি মায়া কইরা আগলাইয়া রাখছিলাম। আমার ভাই তাইর পরে হইছে, আমার বাইরে ভাই আমার আম্মা তো আমার বাইরে লইয়া বেশি বিজি আসলা। তো দেখা যায় তো ঘুরে কেউ কিছু কইলে বা এগুর কোনো কষ্ট আমি বেশি খেয়াল রাখতাম আর কি। আর আমার ইমিডিয়েট ছোট যে বোন আমার মাইজম, এগুর লগে তো আমার ধরিলাও হিয়ালার নেউল কন্যানি ওমালা একটা বিবাদ আছিল। আমরা দুয়োগুর মাঝে বেশি মারামারি হইতো, দুয়োগু প্রায় এগুর করে আরো গুণানি, এগুর করে আরো গু থাকলে দেখা যায় মারামারি বেশি হয়। কিন্তু মায়া ঠিকও থাকে, মানুষে বুঝে না এটা মায়া কতখান আছে। ছোটো থাকতে মায়ের দরবারে এটা কোনো মায়ের দরবার হয় না, কারণ সকলেরও বুঝ কম থাকে। বাট এই টাইমে ডেফিনেটলি ভাই বোনের মাঝে একটা এগুর করে আরো গু থাকলে মানুষের ঝগড়া বিবাদ হয়। তো তাইর লগে আমার সবসময় ও ধরনের একটা বিবাদ আছিল। বাট মায়া আলহামদুলিল্লাহ কেউর লাগে কেউর কম না, এটা বুঝি। তো আল্লাহ আমার দোয়া কবুল করছেন, আমি আমার বোন গুতার লগে থাকতে পারছি শেষ পর্যন্ত, আল্লাহর শুক্রিয়া। তো গরম আইছিল বাইরের পরে আর কি তারা গেছলা গিয়ে, তো কেন ওদিন আর কিচ্ছু রান্দা আসিল না বিকালে। তো আমরা বাড়ি থাকি টার্কিশ খানি আইনা গরু অর্ডার দেখাইছি, কারণ দেখছি তারা শরীর বালা নাই। আমার ফুরতাইন এগেন প্রবলেম আইওর, মানে তারা নরম হয়ে গেছে। তারপরে আর রান্দারও মুড আসিল না, বাড়ি থাকি আইনা খানি খাইছি। বাদে দেখা গেছে রাত 2টা-3টার সময় তার বেশি অবস্থা খারাপ হয়ে গেছে, এগেন তারা লইয়া হসপিটাল আইছি। তো হসপিটাল জানছিলাম এগেনও আওয়া লাগবো, হয়তো আল্লাহ একটা বিরতি বা ব্রেক আমারে দিছিলা আমার বোন গুতার সামনে থাকার লাগে, আল্লাহ শুক্রিয়া। তো তার ফোর ওইবার আমার বেমার পড়ে গেছে। তো বেমার পড়া মানে আলিশারও ডেফিনেটলি আজকাল লাগবো, এমালা একটা চিন্তা ভিতরে ভিতরে কাম করাত আসিল। তো তারে লইয়া হসপিটাল আছে, ঠিক আছে, গরুর লাগিও ফেরেশান দেখরা। তো আমার একবার মুখ ফুলে গেছে, মানে ফ্লুইড যাইতে যাইতে দুধ একবারেও টিকে না, মানে দুধ দিলেও বমি আর বমি। তো কেন কন্টিনিউয়াসলি ফ্লুইড দেয় তারা, এর মাঝে বোনটিও মিস করে বেশি, বারবার আমরা ভিডিও কল দিলাম দেখলাম। আর মানে অতিরিক্ত মানে ভিতরে শান্তি নাই, ভিতরে কোনো শান্তি নাই, হসপিটালও তো শান্তি নাই। এরপরে গরুর কথা চিন্তা করলে আরও অশান্তি। তো ওইখানে আইসি আমরা প্রায় 4-5 দিন হয়ে গেছে। আর একদিন মাঝখানো একটু তারে ঠিক লাগে তো হিব্বার ওয়ার্স হয়ে যায়, তো হিব্বার ওয়ার্স হয়ে যায়, মানে আর এত তাপ উঠে আর কি, তাপে লাগে সামনে টিকা যায় না, এমেলা অত তাপ আর অস্থির অবস্থা। তো ওরকম কইরা কইরা আমরা দিন যার আর কি হসপিটাল। তো দোয়া করবা সবে, আমি আপনার লগে নেক্সট ভিডিও তোমার আরও যত ভিডিও আছে আর কি শেয়ার করবো আপনার লগে। আজকে লাগি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।